হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে পূবালী ব্যাংকের পাই ব্যাংকিং অ্যাপের গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে কথা বলবো। আপনারা জেনে থাকবেন যে রেজাদা ব্যাংকের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা ব্যাংকিং বিভিন্ন তথ্য আপনাদেরকে দিয়ে থাকি। আপনার ব্যাংক রিলেটেড যে কোনো সমস্যা, যে কোনো বিষয় জানার থাকলে আপনি এই ভিডিওতে কমেন্টস করবেন। বিষয়টা এরকম না যে আপনাকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলছি শুধু এই বিষয়টাতেই প্রশ্ন করবেন, এরকম নয়। আপনার যে কোনো সমস্যা ব্যাংক রিলেটেড বা অর্থনৈতিক রিলেটেড, যে কোনো ব্যাংকের যে কোনো অ্যাপের সমস্যা, যে কোনো বিষয় যদি জানার আগ্রহ থাকে বা কোনো সমস্যা থাকে, আপনি এই ভিডিও নিচে কমেন্টস করবেন। আমি আপনাদেরকে চেষ্টা করব সঠিক অ্যান্সারটি দেওয়ার জন্য। আর যদি প্রয়োজন হয় ওই বিষয়ে একটা সুন্দর ভিডিও আপলোড করে দেব। তো যেহেতু আজকে আমরা পূবালী ব্যাংকের পাই ব্যাংকিং অ্যাপের একটা বিষয় নিয়ে কথা বলবো, এই চ্যানেলের মাধ্যমে আপনি পূবালী ব্যাংকের প্রত্যেকটা অ্যাপের প্রত্যেকটা যে ফাংশন আছে প্রত্যেকটার ভিডিও আপনি পেয়ে যাবেন। আজকে আমরা পূবালী ব্যাংকের অ্যাপের পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করবেন সেই বিষয়টা নিয়ে কথা বলবো। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার পূবালী ব্যাংকের পাই ব্যাংকিং অ্যাপে লগ ইন করে আছি। পূবালী ব্যাংকের পাই ব্যাংকিং অ্যাপের পাসওয়ার্ড দুইটা অপশন থেকে চেঞ্জ করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা পোর্শনের ডান পাশে উপরে রেড সার্কেল করে রেখেছি থ্রি ডট। এইখানে যদি আপনি ক্লিক করেন আপনি একটা অপশন পাবেন পাসওয়ার্ড চেঞ্জের। এছাড়াও পূবালী ব্যাংকের পাই ব্যাংকিং অ্যাপের নিচে সেটিংস নামে একটা অপশন আছে, দেখুন ওটা আমি রেড সার্কেল করে রেখেছি। এই রেড সার্কেলে ক্লিক করলেও আপনি চাইলে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। অর্থাৎ পূবালী ব্যাংকের এই অ্যাপের পাসওয়ার্ড দুইটা অপশন থেকে চেঞ্জ করা যায় বা দুইটা প্লেস থেকে চেঞ্জ করা যায়। একটা হচ্ছে থ্রি ডট মেনুতে ক্লিক করলেও হবে, আর অথবা সেটিংসে ক্লিক করলে হবে। তো আমি যদি থ্রি ডটে ক্লিক করি এখানে একটা অপশন পাবেন, দেখুন লেখা আছে চেঞ্জ পাসওয়ার্ড, ট্রানজিশন লিমিট এবং লগ আউট। তো আমি শুধু চেঞ্জ পাসওয়ার্ড নিয়ে কথা বলবো, ট্রানজিশন লিমিট বা লগ আউট বা আদার্স অপশনগুলো অন্য কোনো ভিডিওতে আমি দেখাবো। তো আমি যদি চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করি একটা অপশন আসবে, আর যদি আমি যেটা বলছিলাম যে সেটিংস থেকেও চাইলে পাসওয়ার্ড চেঞ্জ করা যায়। সেটিংসে যদি আমি ক্লিক করি এরকম একটা অপশন পাবেন, অর্থাৎ আপনি আপনার ফুল ইন্টারফেসটা, আপনার ইনফরমেশনগুলো দেখতে পাবেন। এবং এখানে দেখুন আমি একটা আন্ডারলাইন করে রেখেছি রিড চেঞ্জ পাসওয়ার্ড। হ্যাঁ, সেটিংসে ক্লিক করলে এরকম অপশন দেখতে পাবেন, আর যদি থ্রি ডটে ক্লিক করেন তাহলে এরকম অপশন দেখতে পাবেন। তো দুই জায়গাতেই চেঞ্জ পাসওয়ার্ড একটা অপশন আছে। আমি চেঞ্জ পাসওয়ার্ডে যদি ক্লিক করি তাহলে আপনার একটা নতুন ইন্টারফেস ওপেন হবে, যেখান থেকে আপনি আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন। সিকিউরিটি পারপাসে আসলে এই ইন্টারফেসটা পূবালী ব্যাংক অফ করে রেখেছে, তাই আমি কাস্টমাইজভাবে আপনাদেরকে বলে দিচ্ছি কীভাবে পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন। প্রথমেই আপনাকে এখানে ওল্ড পাসওয়ার্ড দিতে হবে। আমি এখানে এক্সাম্পল স্বরূপ saif@12345 দিয়ে রেখেছি। আপনি আপনার যে পাসওয়ার্ডটা বর্তমানে আছে ওল্ড পাসওয়ার্ডের জায়গায় ওই পাসওয়ার্ডটা দিবেন। ওল্ড পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনি নিউ পাসওয়ার্ড দেবেন। নিউ পাসওয়ার্ডটাও আপনি আপনার পছন্দ মতো দেবেন এবং কনফার্মেশন পাসওয়ার্ডটাও সেম দেবেন। নিউ পাসওয়ার্ড আমি sagar@12345 দিলাম এবং কনফার্মেশন পাসওয়ার্ড যেটা, অর্থাৎ নতুন যে পাসওয়ার্ডটা সেটা দুইবার দিতে হবে। দিয়ে সাবমিট করলে পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। তবে পাসওয়ার্ড চেঞ্জ করার ক্ষেত্রে একটা বিষয় মনে রাখবেন, আপনাকে অবশ্যই ক্যাপিটাল লেটার দিতে হবে। এক থেকে এ থেকে জেড পর্যন্ত যে কোনো একটা লেটার ক্যাপিটাল থাকতে হবে, স্মল থাকতে হবে, নিউমেরিক নাম্বার অর্থাৎ 0 থেকে 9 যে কোনো ডিজিট থাকতে হবে এবং স্পেশাল ক্যারেক্টার অর্থাৎ $সাইন, %, যে কোনো পছন্দ মতো একটা সাইন। এই চারটা বিষয়ের সমন্বয়ে আপনাকে 9 ডিজিট বা তার অধিক একটা পাসওয়ার্ড সেট করে সাবমিট করলে পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। তো এই ছিল আজকে পূবালী ব্যাংকের পাই ব্যাংকিং অ্যাপের পাসওয়ার্ড চেঞ্জ করার প্রসেস। আর পূবালী ব্যাংক 90 দিনের মধ্যে পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়, আদারওয়াইজ পাসওয়ার্ড এক্সপায়ার্ড হয়ে যাবে। আশা করি আপনার ভিডিওটা উপকারে লেগেছে। তারপর ব্যাংক রিলেটেড যে কোনো ইনফরমেশন জানার থাকলে আপনি অবশ্যই কমেন্টস করবেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্টস করবেন, লাইক করবেন, সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।